হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা মাতৃত্বকালীন ছুটি বিষয় নিয়ে কথা বলবো এবং মাতৃত্বকালীন ছুটির কিভাবে একটি দরখাস্ত লিখতে হয় এবং সেই আবেদনটি একটা পরিপূর্ণ এবং কমপ্লিট যে সেন্স সেগুলো মাথায় রেখে কি বিষয় মাথায় রেখে একটি দরখাস্ত পূর্ণাঙ্গ দরখাস্ত লিখতে হয়। আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সেই সাথে পাশে বেল আইকনটি অন করে দেবেন যাতে করে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করি। লেটস গেট স্টার্টেড। আজকে আমরা মাতৃত্বকালীন ছুটি নিয়ে কথা বলছি। এখানে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রামে চলে আসলাম। দেখুন আমি একটা পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশনটা লিখে রেখেছি এবং এই অ্যাপ্লিকেশনটি আমরা এখন দেখব যে কিভাবে এই আবেদনটি লেখা হয়েছে। তো খেয়াল করুন যে প্রথমেই আমরা একটা তারিখ দিয়েছি, তারপর বরাবর প্রধান শিক্ষক, রসুলপুর উচ্চ বিদ্যালয়, রসুলপুর, সাভার, ঢাকা। তো সাধারণত আপনি আপনার প্রতিষ্ঠানের প্রধান বরাবর লিখবেন। যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন তারা অবশ্যই এই ধরনের ছুটি নেওয়ার জন্য আপনার আহ, যে প্রাথমিক বিদ্যালয়ে যে নিয়োজিত যে শিক্ষা কর্মকর্তা রয়েছেন তার বরাবর দরখাস্ত লিখতে হবে এবং সেখানে মাধ্যম করতে হবে আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। এছাড়া যারা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে বরাবর প্রধান শিক্ষক, রসুলপুর উচ্চ বিদ্যালয়, এরকম একটা বিদ্যালয়ের নাম এবং সেই গ্রাম, উপজেলা এবং জেলা, এভাবে আপনি যার বরাবর দরখাস্তটা লিখবেন সেটি লিখবেন শুরুতে। এরপরে দেখুন বিষয়। আমরা জানি যে মাতৃত্বকালীন ছুটি সরকারি বিধি অনুযায়ী মূলত একজন আহ, কর্মকর্তা, কর্মচারী কিংবা একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি তার সার্ভিস লাইফে যারা মাতৃত্বকালীন ছুটি ভোগ করেন তাদের এই সরকারি বিধি অনুযায়ী বছরে আপনার লাইফে আপনার দুইবার এই মাতৃত্বকালীন ছুটি নিতে পারেন। এখন এই মাতৃত্বকালীন ছুটির কিছু বিধিবিধান রয়েছে। অনেক সময় প্রসূতিকালীন যে মা তিনি এই গর্ভধারণের পরে তার ডেলিভারি ডেটের ঠিক আগে তিনি আহ, একটা নির্দিষ্ট দিন পর্যন্ত ছুটি পাবেন এবং পরবর্তী আহ, একটা নির্দিষ্ট দিন পর্যন্ত, অর্থাৎ এখানে 90 দিন বলা হয়েছে, 3 মাস এবং পরবর্তী 3 মাস, এভাবে ওই ডাক্তারি সনদের যে ডেট, ডেলিভারি ডেট, সেই ডেটের আগে 3 মাস এবং পরে 3 মাস, এভাবেই মূলত এই ছুটিটা দেয়া হয়ে থাকে এবং আপনি এই ছুটি ভোগ করার জন্য আবেদন করতে পারেন। তো প্রথম মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন, যারা দ্বিতীয়বার ছুটি নিচ্ছেন তারা দ্বিতীয় মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন, এই কথাটা লিখবেন। এরপরে দেখুন জনাব, এরপর আমি একটা কমা ব্যবহার করেছি। যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে আমি মোসাম্মত লাভলি খাতুন, আপনার বিদ্যালয়ে সহকারী শিক্ষক, কম্পিউটার প্রযুক্তি লিখতে পারেন কিংবা যারা আইসিটি লিখতে পারেন, অর্থাৎ আপনি আপনার বিষয়টি এখানে উপস্থাপন করবেন, এই বিষয়টি লিখবেন। হিসেবে কর্মরত আছি এবং প্রথম মাতৃত্বজনিত কারণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী 1 আগস্ট 2023 খ্রিস্ট তারিখ হতে 29 আগস্ট 2023 খ্রিস্ট তারিখ পর্যন্ত ছুটির বিশেষ প্রয়োজন। এজন্য আমি উক্ত 6 মাসের মাতৃত্বকালীন ছুটির আবেদন জানাচ্ছি এবং এ সংক্রান্ত ডাক্তারি সনদপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আপনার সমীপে উপস্থাপন করছি। এখন এই যে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র, এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে মূলত আপনাকে অবশ্যই মাতৃত্বকালীন ছুটি নেওয়ার জন্য একটা ডাক্তারি সনদপত্র তো লাগবেই। পাশাপাশি অনেক প্রতিষ্ঠানে রয়েছে যে এই ছুটি মঞ্জুর করার জন্য কমিটি থাকে বছরে, যে বিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন কিংবা কোনো প্রতিষ্ঠানে যারা রয়েছেন তারা ছুটির জন্য প্রশাসনিক একটি দায়িত্বে নিয়োজিত থাকেন।
সেই তাদের একটা কমিটি থাকে। সেখান থেকে যদি আপনি অনুমতি নিয়ে থাকেন এবং সেই অনুমতিটাই আবার এটা মঞ্জুর করার জন্য যদি আপনি আবেদন জানান, তাহলে তাদের একটি রেফারেন্স কাগজপত্র বা চিঠি, সেটি কিন্তু এখানে আপনি সংযুক্ত করতে পারেন। তো এটি কিন্তু অবশ্যই সংযুক্ত করার অংশে কিন্তু লিখতে হবে যে আপনি কি কি কাগজপত্র সংযুক্ত করছেন। অতএব মহোদয়ের নিকট প্রার্থনা, উপরোক্ত বিষয় বিবেচনা করে আমাকে এত তারিখ হতে এত তারিখ পর্যন্ত 6 মাসের মাতৃত্বকালীন ছুটি দানে আপনার সদয় মর্জি হয়। এরপরে হচ্ছে নিবেদক। এখানে আপনি আপনার নাম এবং নামের উপরে অবশ্যই একটু ফাঁকা জায়গা রাখবেন। এখানে আপনি নিজে স্বহস্তে স্বাক্ষর দিবেন। এরপরে আপনার পদবি এবং আপনার প্রাতিষ্ঠানিক ঠিকানা এবং মোবাইল নাম্বার এটি যুক্ত করবেন। এবং পাশাপাশি ছুটিকালীন সময়ে আপনি কোথায় অবস্থান করবেন সেই ঠিকানাটা অবশ্যই এখানে উল্লেখ করতে হবে, যে আপনি আপনার শ্বশুর বাড়িতে থাকবেন নাকি আপনার বাবার ঠিকানায় থাকবেন। তো সেই ঠিকানাটা অবশ্যই এখানে সুন্দরভাবে উল্লেখ করবেন, কারণ আপনার এই ডাক্তারি অনুমতির রেফারেন্সের প্রেক্ষিতে যখন আপনাকে ছুটি দেওয়া হবে, তখন অবশ্যই আপনি ছুটিকালীন সময় কোথায় অবস্থান করবেন সেই ঠিকানাটা অবশ্যই প্রতিষ্ঠান প্রধানের বা যারা আপনাকে এই বিষয়ে অবগত আপনি যাদের করছেন তারা যেন আপনার বিষয়টি অবগত থাকেন। এরপরে সংযুক্তি আপনি দেবেন ডাক্তারি সনদপত্র এবং ছুটি মঞ্জুর সংক্রান্ত কমিটির সুপারিশপত্র, এটি কিন্তু থাকতে হবে। তো এইভাবে একটি মাতৃত্বকালীন ছুটির আবেদন করতে পারেন। এবং পাশাপাশি এই আপনার ডান দিকে দেখুন ছুটি মঞ্জুর করা হলো, এবং এখানে যিনি মঞ্জুর করছেন তিনি এখানে স্বাক্ষর দেবেন এবং তার পদবি, তার প্রতিষ্ঠানের নাম এবং গ্রাম, উপজেলা এবং জেলা, এভাবে কিন্তু একটি মাতৃত্বকালীন ছুটির যে আবেদন সেটি লেখা হয়ে থাকে। তো আজকে আমি এই বিষয়টি একটু ক্লিয়ার করলাম। যারা আবেদনটা লিখবেন তারা অবশ্যই এই ফরম্যাটটা খেয়াল করে লিখলে আমার মনে হয় যে আপনাদের আর ভুল হবে না এবং আবেদনটি যথাযথ হবে। তো আশা করি যারা এই বিষয়টি দেখেছেন আপনি অবশ্যই, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার বন্ধু সার্কেল যারা রয়েছে তাদের কাছে এই বিষয়টি শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।